প্রিয় দর্শক মণ্ডলী, আজ 23 জুন 2026 মঙ্গলবার। আমি কবি সাংবাদিক এম ইকবাল আপনাদের সবাইকে সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি এই মুহূর্তে আমার স্বরচিত কবিতা আপনাদের শোনাতে যাচ্ছি। স্বরচিত কবিতার শিরোনাম অনন্তকালের ঘর। আমি আবৃত্তিকার সাংবাদিক কবি এম ইকবাল। মাগো, তোমাকে বিশ্বাস করে শিখেছিলাম বর্ণমালা। বলো, বিশ্বাস দেবী শান্তি কেড়ে কেন দিল জ্বালা? ভেবেছিলাম বর্ণমালা নিবে আমায় হিমালয় চূড়ায়। ভাবনার ঘর তুফানে উড়ে আজ নিঃস্ব সর্বশান্ত হয়েছি ধরায়। বর্ণমালার ফিরিবে ছুঁয়েছে যারা আকাশ সুখের নীল, তাদের কাছে ঘৃণিত আমার জীবনের কাঞ্চিল। মনে আমার আলোর প্রদীপ, তবু জীবন গহীন অন্ধকারে। খাঁটি দুধের পথের পথিক, তবু কেন কোনো পথই সুখ দিল না আমারে। আলোর ভুবন আকাশ করার যতই গাথি ভাবনা, অন্ধকারের রাজা বলে ওসব কাজে লাভ না। মুখে মোদের বর্ণমালা, হাতে কালো লাঠি, পথে রেখে কালো গোলাপ আমরা হয়েছি খাঁটি। সবাই জানে আমরাই সেরা, আমরাই সবার উপরে। আমরাই রাখি অধিকার আগে মানুষের পূজা পাবার অন্তরে। তাই তো এখন অমানুষে ভরা এই বিশ্ব ধরা আমাদেরই হাতের মুঠোয়। অন্ধকারের আশীর্বাদে অমানুষের অগণিত ভোটে আমরাই বারবার সমাজের শাসক শোষক, এই দেশমাতৃকার রাজামন্ত্রী হই। জানি না কেন মাতাল জনতা শাসন ক্ষমতা তুলে দেয় কাজল কালো হাতে। জানি না কেন আলোর দেবতা যুগ যুগ ধরে ক্ষতবিক্ষত হয় পাপিষ্ঠ দেবীর নানামুখী ঘাত প্রতিঘাতে। হে আলোর দেবতা, বলো বলো, কবে হবে তোমার এক বজ্রপাত? কবে হবে তোমার হাত? কবে হবে তোমার এক হাত বজ্রপাত? আরেক হাত হবে মহাপ্রলয়ঙ্করী বিধ্বংসী সর্বগ্রাসী ঘূর্ণিঝড়। তোমার হাতেই হোক আলো বিরোধী পাপিষ্ঠ দেবীর নিপাত। নির্মিত হোক ঈশ্বরের প্রত্যাশায় আলোর দেবতার এক চিরভাস্বর অনন্তকালের ঘর। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন এবং ভুল ত্রুটিগুলো বুঝে নিয়ে শোনার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুখে থাকুন, সৎ পথে থাকুন সবাই, এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।